আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, এই শীতের ভিতরে আসলে আপনারা ভেড়া বা গারলদের আসলে কিভাবে রাখবেন, যেহেতু এক এক অঞ্চলে, দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন অঞ্চলে এক এক ধরনের শীত হয়ে থাকে। কোথাও বেশি, কোথাও কম, কোথাও রোদ ওঠে, আবার কোথাও ওঠে না। তো আমাদের এখানে এখন যেহেতু জানুয়ারি মাস, তো এখন খুব কম রোদ উঠতেছে, মানে এত প্রচণ্ড শীত, আর রাতের বেলা এত শিশির পড়তেছে যে আসলে বলার বাহিরে। ঠিক আছে, তো এই শীতের ভিতর আপনি কীভাবে গারল বা ভেড়াদের পরিচর্যা করবেন, তো সেই বিষয়ে আমি কিছু দিক নির্দেশনা আজকে দেব বা বলবো। সেটা হচ্ছে, প্রচণ্ড শীতের ভিতরে খুব সকালে আপনারা বের করবেন না। মিনিমাম 11টা-12টার দিকে যদি দেখেন যে একটু ঠান্ডার আবহাওয়া একটু কমে গিয়েছে বা কুয়াশা একটু কম হয়েছে, ঠিক তখন বাড়ি থেকে বের করবেন, যারা চারণভূমিতে চড়িয়ে থাকেন তাদের জন্য। আর যারা আবদ্ধ অবস্থায় পালেন তাদের ব্যাপারে তো আলহামদুলিল্লাহ ফার্মের ভিতরেই রাখবেন, বাট তাদের যে আপনার কাপড় আছে বা যেগুলো ঢেকে দেওয়ার মতো যেগুলো জায়গা, এগুলো একবারে ঢেকে রাখবেন, যাতে ভিতরে কোনো প্রকার ঠান্ডা প্রবেশ করতে না পারে, কোনো বাতাস যেন ভেতরে প্রবেশ করতে না পারে, সেভাবে রাখবেন। তো যারা চারণভূমিতে চড়ান তাদের অনেক কঠিন অবস্থা এই শীতকালের, বিশেষ করে এই আপনার যখন কুয়াশাটা ঘন হয়, দীর্ঘদিন প্রায় 8-10 দিন বা এর চেয়ে কম বেশ হয়ে থাকে, শুধু কুয়াশা হয়ে থাকে। এই যে দেখেন, শুধু কুয়াশা আর কুয়াশা। এখন কিন্তু আলহামদুলিল্লাহ যাই একটু রোদের ঝলক উঠতেছে, কিন্তু কোনো দিন এমন হচ্ছে যে যেই দিনে আপনার কোনো প্রকার রোদ উঠছে না। তো আমি কিন্তু চেষ্টা করতেছি সেই দিন বাড়ি থেকে একেবারে বের না করার জন্য। বিভিন্ন পাতালতা যা রয়েছে সেটি তাদেরকে খাওয়াচ্ছি, এবং তাদেরকে আমি যেই খড় কেটে ধানের গুঁড়া, এরপরে গমের ভুসি, এগুলো দিয়ে কিন্তু তাদেরকে মেখে আমি খাওয়াচ্ছি। ঠিক আছে, কারণ যদিও এখন শীতের সময় তাদের শরীরটা আসলে বেজে যাবে, স্বাস্থ্যটা কমে যাবে, কিন্তু যাক, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি চাচ্ছি তাদেরকে যেন ঠান্ডা না লাগে, কারণ ঠান্ডাজনিত সমস্যা এমন মারাত্মক সমস্যা, যেটা একবার হলে আপনি বাচ্চা তো থাকবেই না, বড়গুলো যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু মৃত্যুর ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে স্বাস্থ্য যদিও কমে যায়, যাক, সমস্যা নেই। গরমের সময় আসলে, শীত কমে গেলে কিন্তু আলহামদুলিল্লাহ আবার তাদেরকে খাওয়ালে স্বাস্থ্যটা আবার হয়ে উঠবে। কিন্তু এই ঠান্ডা থেকে বাঁচানোর উপায় হচ্ছে যে আপনারা বাড়ি থেকে, ফার্ম থেকে বের না করা। ঠিক আছে, চাইলে আমি কিন্তু আরেকটা পরামর্শ দিতে পারি, যে নেপিয়ার জাতের ঘাস যারা চারণভূমিতে চড়িয়ে থাকেন, অন্তত শীতের এই 1 মাস আপনাকে কিন্তু ঘাস কিন্তু খাওয়াতেই হবে। ঠিক আছে, যদি ঘাস থাকে তাহলে আপনি একটু কুচি কুচি করে কেটে আপনি কিন্তু ফার্মের ভেতরেই, বাড়ির ভেতরে আপনি তাদেরকে খাওয়াতে পারেন। আর পাতালতা যদি থাকে তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো এই শীতের জন্য আমি বিশেষ করে বলবো যে আপনারা বাড়ি থেকে বের করবেন না। যদি বের করতে হয় তাহলে অন্তত যখন রোদ উঠবে বা কুয়াশাটা কমে যাবে, তখন একটু বের করার চেষ্টা করবেন। আর যেগুলো বিশেষ করে, আর যদি পারেন তো, যদি আপনার বাড়ির আশেপাশে কোথাও যদি জঙ্গল থাকে, যে খোলা মাঠে না চড়িয়ে কোনো জঙ্গল যদি থাকে, তাহলে সেগুলোর ভিতর চড়াইতে পারেন, কারণ সেখানে বাতাস কম লাগবে। বিশেষ করে বাতাস যদি তাদেরকে লেগে যায়, তো বাতাস লাগলে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। ঠিক আছে, তো এই জন্য এগুলো জায়গা থেকে আপনাকে হেফাজত করে রাখতে হলে আপনাকে এই কয়েকটা দিন, মাত্র কয়েকটা দিন আপনাকে খুব সেফলি রাখতে হবে। এই কয়েকটা দিন যদি আপনি কেটে উঠতে পারেন, তাহলে ঠান্ডাজনিত কোনো সমস্যা আপনার হবে না, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমরা চেষ্টা করব যে ঠান্ডাজনিত সমস্যা থেকে বাঁচার উপায় হচ্ছে বাড়ি থেকে শীতের ভিতর বের না করা, কোনো খোলা জায়গায় না নিয়ে যাওয়া, কোনো চারণভূমিতে না নিয়ে যাওয়া। যদি কুয়াশাটা কমে যায়, বাতাস কমে যায়, সেক্ষেত্রে বের করা যেতে পারে। ঠিক আছে, আর এই শীতের মৌসুমে কখনোই আপনি গোসল করাবেন না। যদিও দেখেন সারাদিন প্রচণ্ড রোদ, রাত্রের শীত, সেক্ষেত্রেও আমি বলবো গোসল না করার জন্য। কারণ আমি এর আগে একবার গোসল করিয়েছিলাম, ঠিক তারপর থেকে সমস্যাটা আসলে বেড়ে গিয়েছিল। যদিও দিনের বেলা প্রচণ্ড গরম এবং রাতের বেলা শীত হয়ে থাকে, তো দেখা যাচ্ছে যে আমি তখন গোসল করিয়ে দিয়েছিলাম,
তারপরে কিন্তু সমস্যাটা কিন্তু বেড়ে গিয়েছিল। তো আমি এই জন্য এই বছর আমি কিন্তু কোনো প্রকার আমি গোসলই দেই নাই, আর আমি দেবও না যতদিন পর্যন্ত গরম না পড়ছে। আলহামদুলিল্লাহ তাতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। যে গোসল না করে দিলে হয়তো কোনো সমস্যা হবে না, এই ধরনের কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ, আশা করছি। তবে আপনারা চেষ্টা করবেন যত রকম পারা যায় সেফ রাখা। এই কয়েকটা দিন, এই জানুয়ারির, বিশেষ করে এই জানুয়ারি কয়েকটা দিন আপনি একটু সেফ রাখেন, তাহলে আপনার খামার, আপনার এই ভেড়া বা গারল এগুলো সুরক্ষিত থাকবে আলহামদুলিল্লাহ। তো এগুলো কিছু নিয়ম ফলো করলে আপনি ঠান্ডাজনিত সমস্যা থেকে মানে আপনার গারল বা ভেড়া এগুলো হেফাজত থাকতে পারে। তো এই সামান্য কয়েকটা দিনই কষ্ট হয়, বিশেষ করে কষ্ট তাদের বেশি হয় যারা চারণভূমিতে চড়িয়ে থাকে। চারণভূমিতে চড়ানোর ক্ষেত্রে হচ্ছে কি, যেহেতু তিনি বাড়িতে ঘাস ওইভাবে কোথাও তার কোনো জমিতে ঘাস লাগায় না, যার ফলে তাদেরকে কি খাওয়াবে, ঠিক আছে। সারাদিন রোদ ওঠে না, খুবই ঠান্ডা, বাড়ি থেকে নিজেই বের হওয়া যাচ্ছে না, তাহলে এগুলো প্রাণী তারা কিভাবে বের হবে। তো এই জন্য আমি বলবো যে শীতের জন্য অন্তত প্রত্যেকটা যারা চারণভূমিতে চড়িয়ে থাকেন তাদের জন্য বলবো যে অন্তত আপনি কিছু শতাংশ জমি আপনি ঘাস লাগাবেন, যেটা আপনি কিন্তু বিকাল করে আপনি খাওয়াতে পারেন, ঠিক আছে। আর আমি জানি অনেকে এটা লাগিয়ে থাকেন, অনেকে আবার শুধু চারণভূমির আশায় থাকেন। তো আমি তাদেরকে বলবো যে আপনারা শীতের জন্য এই ব্যবস্থাটা করতে পারেন, তাহলে আপনার হবে কি যে ঠান্ডা থেকে তারা হেফাজত থাকবে। আর সবসময় চেষ্টা করুন তাদেরকে বাড়ির ভিতর রাখা, অর্থাৎ বাড়ি মানে তাদের যে খামার, সেই খামারের ভিতরে রাখা, ঠিক আছে। তাহলে এই ঠান্ডাজনিত সমস্যা থেকে তারা হেফাজত থাকতে পারবে। তো প্রিয় দর্শক, যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপনারা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং কোনো পরামর্শ চাওয়ার থাকলে অবশ্যই সেটাও আপনি কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।